আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, আল্লাহ দুটো চক্ষু দিয়েছেন, এগুলো অনর্থক দিছেন নাকি? কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কড়ায় গন্ডায় হিসাব নেবেন। আল্লাহ তাআলা বলবেন যে অঙ্গ প্রত্যঙ্গ দিলাম এগুলোর আলাদা ডিউটি, হাতের ডিউটি আলাদা, চোখের ডিউটি আলাদা। আল্লাহ বলবেন বান্দা বল, হাতের ডিউটি যথাযথ পালন করেছো? অনেক বান্দা পালন না করিয়াও আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে হ্যাঁ করা হয়েছে। আল্লাহ জানেননি করছে কিনা? আল্লাহ জবানটাকে বন্ধ করে অর্ডার করবেন, হাত কথা বল, পা কথা বল। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মনচুনি দুজদিদাম লব্বগুয়াদ মনচুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গমজাহারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। হাতকে আল্লাহ বলবেন কথা বলো। হাত কথা বলতে পারে না, এটাই সত্য। কি আপনাদের হাত কথা বলতে পারে? এখানেও একটা পয়েন্ট, খালি কানের মধ্যে ওয়াজ নিবেন না, এটি কাজে লাগাইতে হবে। বর্তমান দুনিয়া ফেতনার দুনিয়া, বিশেষ করে আমাকে ইসলাম নিয়ে ফেতনা বেশি। কি হিন্দু ধর্ম নিয়ে ফেতনা আছে? খ্রিস্টানদের মাঝে কোনো ফেতনা আছে? যত ফেতনা এ আমাকে ইসলাম নিয়ে। হাত কি বুকে বাঁধবেন না নাবির নিচে, এ নিয়ে এক ফেতনা আছে না নাই? আমিন কি জোরে বলবেন না আস্তে বলবেন, এ নিয়ে এক আছে না ঝামেলা? অথচ মক্কা পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। আচ্ছা এরা এমন করে কেন? আমার তো বয়ান ছেড়ে দিতে মনে চায়। আল্লাহর ভয় কি নাই অন্তরে? আপনি বসার অভ্যাস না থাকলে কেন ঢুকলেন বলেন আমাকে? ঢুকলেন কেন? কেন ডিস্টার্ব করেন? সব বক্তার মতো আমি পারি না তো। আমি মনে করতেছি আমার বয়ান কারো পছন্দ হয় না, তো আমি জোর করে বয়ান শোনাবো কেন? আমি মোনাজাত দিয়ে চলে যাই। কি একটা অবস্থা! কেউ আছে তামসা দেখতে, তামসা, অথচ প্যান্ডেলটার দাম কত? রসুল বলেন বসার সাথে সাথে সবার গুনাহ মাফ হয়ে গেছে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জমিন আল্লাহ বানানোর পরে প্রথম একটা ঘর বানালেন বাইতুল্লাহ, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। এমন একটা ঘর আল্লাহ বানাইলেন যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব। কিছু বলা লাগবে না, তাকায় দেখবেন সওয়াব। ভাইরা আমার, হাসরের ময়দানে ওই যে বাইতুল্লাহ এমন একটা ঘর, সারা দুনিয়ার যত লাইনের মুসলমান আছে ওখানে উমরায় হজে যায়নি। জবাব দেন না কেন? রাগ করতেছেন? আমি কি আপনাদের সাথে দুশ্মনী করতেছি? আমি তো দিল ভাঙ্গা মোহাব্বত নিয়ে আসছি। যদি কেউ বলে নিচে নাইমা পাও ধর, আমি নিচে এসে পাও ধরবো। তারপরও যদি কেউ বলে দাড়ি রাখবো পাও ধরলে বলো, আমি নিচে এসে পাও ধরবো। সেই ভালোবাসা নিয়ে কথা বলতেছি। ওই বাইতুল্লাহর হজে সারা দুনিয়ার মুসলমান সেখানে আছে।
এক এক লাইনের মুসলমানের এক এক কোয়ালিটি। গিয়া দেখলাম কত আল্লাহর বান্দা, আমরা তো বাইতুল্লাহর দিকে পাও দেই না, আর কিছু মানুষ বাইতুল্লাহর দিকে পাও দিয়ে এরপরে কোরআন শরীফটা মাটির মধ্যে ফালাইয়া হাতের সাথে ট্যাক লাগায় তারপরে কোরআন পড়ে মাটিতে ফালাইয়া। এমন শরীরে আগুন লাগছে কিছু বলতেও পারি না। আবার একদল নাক টাইনা ঘুমাইছে, ইকামত হয়ে গেছে, ওযু টজু নাই, নামাজ আল্লাহু আকবার। যা দেখছি তা বলি। আবার নামাজে দাঁড়ানোর পরে মোবাইলে রিং বাজতেছে, নামাজের ভিতরে মোবাইল বের করে হ্যালো কথা টথা কয় সলা সলা, নামাজের ভিতরে আছি, পকেটে ঢুকায় সে নামাজ আবার ঠিক আছে। আবার এক দলের দেখলাম সেজদায় যাওয়ার আগে একটা পকেট থেকে একটা টুকরা বার করিয়া কপালের নিচে দেয়। আমার দেশের বাঙালি ওই কর্মচারীকে বললাম এটা কি করলো? কয় হুজুরেরা জমিনে সেজদা দেয় না, কারণ ইবলিস জমিনটা নাপাক কইরা ফেলাইছে, এই জন্য পকেট থেকে একটা টুকরা বের করে ওইটার উপরে সেজদা দেয়। কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বেঁধে দাঁড়ানো, কেউ আবার দোনো হাত ছাইড়ে দিছে। আমি যেটা বুঝাতে চাই ভালো করে বুঝেন, হিংসা ছাড়েন। এই যে এত লাইনের মানুষ মক্কা মদিনায় হজ কইরা আবার জাগা মতো বাড়ি যায়, বলেন কোনোদিন কি এই দলাদলি আর মারপিট কইরা দুই একজন মারা গেছে? আর যদি আলেমদেরকে মাথার তাজ বানায় থাকে, 50 বছর ক্ষমতায় থাকবে, কেউ নামাবে না। এই বাংলাদেশে যত আকাম ঘটছে শুধু আলেমদের সাথে বেয়াদবি করার কারণ। যত হজরতেরা জোতার বাড়ি খাইছে আলেমদের সাথে বেয়াদবির কারণ। আসতে বলেন কেন? এই ইমামের সাথে বেয়াদবি করেন যারা, রেডি থাকেন, কত ধানে কত চাল, মরার আগেই টের পাবেন। এরকম বেয়াদব নাই সমাজে? ইমামের সাথে বেয়াদবি, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি, মসজিদের খাদেমের সাথে বেয়াদবি। আর এই বেয়াদবি গলা করার সুযোগ পায় কেন? সে যে বেয়াদব, আদবের শিক্ষা জীবনে পায় নাই, সারা দিন রাত করে মায়ের সাথে জেনার গুনাহ। কার সাথে? কি গুনাহ? জেনা। জেনা কয় ঘন্টা? 24 ঘন্টা। সুদের সাথে জড়িত না, এই পুরস্কার সে পাবে না? যারা সুদের সাথে জড়িত 24 ঘন্টা তার গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ হয়, 24 ঘন্টা। এর মতো কুলাঙ্গার আর আছে দুনিয়ায়? এরে বানান যদি আপনারা মসজিদের দায়িত্ব দেন এগো হাতে, কেমন হবে? কয় শিয়ালের হাতে মুরগি দিলে যেমন হবে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, মসজিদ মাদ্রাসার চাবি সুদখোরের হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। লজ্জা শরম আছে? ওই আবরার সাহেব তো এটাই বলে গেল যে ইমান ভাঙ্গে কিতে খবর নাই। হ্যাঁ, পানির হাউজের মধ্যে যদি একটা বিড়াল পরে মরে যায়, পানি পাক না? না পাক? পাক করার নিয়ম কি? কয় যে বড় পানির হাউজে যদি বিড়াল পরে মরে, পানির ট্যাঙ্কির থেকে বালতি মেপে মেপে 6-0-60 বালতি পানি ফেলে দাও, পাক হয়ে যায়। ফালায় দিছে, পাক হয় না, গন্ধ কমে না। উনি নিজে আবার বুদ্ধি করে আরো 60 বালতি ফালাইছে। কয় বালতি হইল? 20 হয়ে গেল, এরপরও গন্ধ। হুজুরের ফতুয়ার উপরে মাথা গরম। কি ফতুয়া দিল হুজুর? কি ফতুয়া দিলেন? 60-এর ডবল ফালাইলাম, পানির গন্ধ কমে না কেন? আমার ফতুয়া ঠিক, ভেজাল থাকলে তোমার মধ্যে। তুমি যেই টাঙ্কির পানি ফালাইছো, মরা বিড়াল ফালাইছো? কয় না। মরা বিড়াল ভেতরে রেখে যদি জমজম পানিও দাও, এটাও নাপাক হয়ে যাও। আমগো ইমানের ঘরে মরা বিড়াল আছে সুদের নামে, ঘুষের নামে, হারাম খাওয়ার নামে। এই সুদখোর সাহেবরা হজ করলে কবুল হবে না, মাদ্রাসা করলে সওয়াব হবে না, দান করলে সওয়াব হবে না, হজ করলে কবুল হবে না, তেলাওয়াত করলে সওয়াব পাবে না, মোনাজাত দিলে কবুল হবে না। এবার বুঝেন কত নিকৃষ্ট তারা।
একটা মোনাজাত কবুল হবে না। তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। আমাদের মুরব্বীরা বলছে ৫-৭টা নামি দামি সুদখোরের নাম লেখা যদি ধান খেতে দাও, ভয়ে কোনো পোকাই ঢুকবে না ওই খেতে। এবার বুঝো কেমন সান কাফাইলেই সুদখোরেরা। এই বয়ান, এই কথাগুলো যদি আগামী জুমায় মসজিদে ইমাম সাহেবরা করে, মাগরিবের নামাজের পরে দেখবে যে গাইবি আওয়াজ আসতেছে। কি আওয়াজ? বলে ১ মাসের ছুটি। বিষয় কি? বলে শিয়ালের হাতে মুরগি। কথা কন না কেন? আপনাকে তো শক্তি নেই। একটা পয়েন্ট বলি, মনে রাখবেন। লোকটা একেবারে গরিব, দিনে কাজ করলে ঘরের চুলায় আগুন জ্বলে, কিন্তু লোকটা সৎ, ন্যায়নিষ্ঠাবান, বেয়াদব না। ভালো করে পয়েন্টটা মনে রাখবেন। যদি সৎ হয়, কিন্তু কি গরিব, কিন্তু সব মাস্তান পর্যন্ত তাকে ভয় করতে বাধ্য হবে। আপনারা তো ভয় পান না। আপনি সুদখোরকে ভয় করেন কেন? ঘুষখোরকে ভয় করেন কেন? আপনিও তার মতো ওই লাইনের কিছু আকাম করেন বিদা আপনার অন্তরে সাহস নেই না। এতগুলো মুসলমান এক একটা এলাকায়, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা মসজিদ, সুদখোর সেই পবিত্র জায়গার দায়িত্বে আসে কিভাবে? যে লোকটা নাপাক, মোনাজাত কবুল হবে না, হজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, ২৪ ঘন্টা মায়ের সাথে জিনা জিনা জিনা। আপনারাই তো আনেন। আপনি যে অন্যায় কম করেন না, ভোটের আগের রাত্রে খাইছেন না পায়খানা, তা আপনার ইমান আর কই? সব সুফি দরবেশ ভোটের আগের রাতে গোপনে ভোর রাত্রে তাহাজ্জুদের টাইমের হাদিয়া কি মার দেওয়া ঠিক? সব পায়খানা খাইছে হজরতেরা, জনমের মতো খাইছে। হাজি সাহেবের হজ শেষ, পীর সাহেবের মুরিদের জিকিরের অ্যাকশন শেষ, তাবলিগলার চিল্লার অ্যাকশন শেষ। কি আরো কি আকাম করে? মাইয়া ভোলা বিয়ার সময় টের পাওয়া যায় কার ইমানের কি হালাত। তলে তলে যৌতুক খায়। এই এলাকায় নাই? লজ্জা আছে আপনাদের? আবার হাসেন। আমি হাসির কথা বলছি। লজ্জা থাকলে তো কান্না দরকার, যে আমি মুসলমান হইয়া কেন এত খারাপ হয়ে গেলাম, আমার চরিত্র কেন এত খারাপ। কত বড় নির্লজ্জ বাবা মা, যে একটা সন্তান আল্লাহ দিছেন, এটাকে বিয়া শাদীর মধ্যে যৌতুক না নিলে হবে না। যৌতুক যারা দেয় এরাও জালেম, যারা নেয় তারাও জালেম। এদের মতো ইতর, এদের মতো ফকিন্নি, এদের মতো চোর, এদের মতো ডাকাত এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এরা পৃথিবীর নিকৃষ্ট ডাকাত। যারা যৌতুক দেয় আর নেয় এরা পৃথিবীর নিকৃষ্ট চোর, এরা পৃথিবীর নিকৃষ্ট ফকিন্নি, এরা পৃথিবীর নিকৃষ্ট ইতর। আর বাকিটা কইতে গেলে টুপি খোলা লাগবে। এরপরে লজ্জা হবে না এ জাতির এরপরে লজ্জা হবে না। ও পায়খানা খাইতেই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। এই কথাগুলো আমরা আপনাদেরকে না শুনাইলে কে বলবে? আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার পরামর্শ দিতে আসছি। আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনাদেরকেও বাঁচাবার পরামর্শ দিতে চাই। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে চাই, আর কিচ্ছু না। রাগ করবেন না। রাগ করবেন কেন? রাগ করবে হিন্দু, রাগ করবে বৌদ্ধ, রাগ করবে বিধর্মী, আপনি করবেন কেন? এখানে আপনি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম না? আপনাদের আল্লাহ আর একজন। কি আসতে বলেন কেন? আপনাদের আল্লাহ আমার আল্লাহ কি দুই না এক? কোরআন, কাবা, ধর্ম, কালেমা সব এক। পোশাক কেন আলাদা? সবাই শার্ট প্যান্ট টাই লাগান, আমরাও লাগাই। আর না হয় যদি মনে করেন আমরা সঠিক পথে আছি, তা আপনার সঠিক পোশাক নেন না কেন?
আপনি মুসলমান, এক আল্লাহর গোলাম, একই নবীর উম্মত, একই কোরআন মানেন, একই কাবা মানেন, একই ধর্ম মানেন, এক কালেমা, অথচ আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয়। আপনি কত বড় ভিআইপি মুসলমান। আমি টুপি খুলতে চাই না আর আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হয়। আপনি কত ভিআইপি জগতের মুসলমান, বড় আজীব। আমি দাড়ি কাটতে চাই না আর আপনি রাখতে চান না। চান না তো চানই না, আবার চাপাবাজি করেন। আপনাদের থেকে ঈমান তাজা আছে না? একটু ভাবেন না, মানুষকে আল্লাহ ভাবার মতো একটা কলব দিছে। একটু ভাবেন যে কেন আসছেন, যৌবন গেল কই, কোন দিন দাড়ি উঠলো, কোন দিন দাড়ি সাদা হলো, টের পাইছেন কই? এই মুরব্বীরা, সেই যৌবনের শক্তি কই? এখন লাঠি ছাড়া চলতে পারেন না। যুবকরা মুরব্বীদের দিকে তাকাও, তোমার হালাত এরকম হবে। আল্লাহ হেদায়াত দান করে। এই যে মোবাইলওয়ালারা মোবাইল একটা পাইছে, এটা জান্নাতের টিকিট। হ্যাঁ, 24 ঘন্টা মোবাইল, বাথরুমে মোবাইল, ঘরের রুমে মোবাইল। কি করে? গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। 24 ঘন্টা যার মোবাইলটা আপন বানাইছে, আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছে। 1-2 ঘন্টা মোবাইল না ধরলে কি ক্ষতি হবে? এখানে আইয়া ওই মোবাইলটা দেখান লাগবে আমারে যে আমি এক মোবাইলওয়ালা, আমারে চিনেননি। এরপরে জিনেরা দেখা মোনাজাতের পরে যদি নিয়ে দেয় দৌড়, গেল আমও গেল, সালাম। এই যারা মোবাইল হাতে নিছো, জিনেরা দেখছে, রেডি থাকো, মোনাজাতের পরে টের পাইবা। বহু জিন এখানে আছে। কোন জায়গা দিয়ে নিবে? মোবাইল নিয়ে গেছে বাসায়, হে খুঁজে হেনে ওই তেরপালের তলে। কেমন বোকা! মোবাইল একটা মরণস্ত্রের নাম। মনে রাখেন, কিছু কিছু কথা বলি, মনে রাখেন, কাজে লাগবে। মোবাইল একটা মরণস্ত্রের নাম। ছুরি দিয়া মানুষ জবাই করে ডাইরেক্ট, মোবাইল দিয়া মানুষের জীবন নষ্ট করে এটা ইনডাইরেক্ট। এমন কোনো সাইড নাই যে মোবাইল আপনার আমার ক্ষতি করেনি। আমি এই কথাগুলো না বললেও পারি। অনেকে আমাকে নিষেধও করে যে ভাই আপনার মোহাব্বত করে আসছে, রেকর্ড করবে। তো কলবে রেকর্ড হবে না কেন? এ কারণে তো মোনাজাতের পরই আবার বিড়ি। কি ওয়াজের অ্যাকশন শুরু হয়ে গেছে জায়গায়, মোনাজাত দিয়েই বিড়ি। আবার পকেটে হাত দেয়, আসে না পইরে গেছে। আল্লাহ, এ কথাগুলো কেউ বলবে না। আমি যেদিন মরে যাব আমার বলাও বন্ধ হয়ে যাবে। বলনেওয়ালা নাই, 2-1 জন আছে, এরা মরে গেলে সব শেষ। কি কি আর বলবো, কোন দিকে বলবো? সব হুজুর একদিক, চরমনাই আর একদিক। কি বিষয়? কি কয়? সব ভালো, চরমনাই খারাপ। চরমনাই কি খারাপ? সব একদিক গেল, এরা গেল না কেন? নবী কয় 1500 বছর আগে, আলেম দেখলে দৌড় দিও না। পৃথিবীতে সব থেকে ভালো যেমন আলেম, ঠিক সব থেকে খারাপও তেমন একদল আলেম। আল্লাহ, গাঞ্জাখোর, সুদখোর, মদখোরকে আল্লাহর রসুল খারাপ না বলে আলেমকে বললেন কেন? এ বিষয়ে অনেক বয়ান করছে, আজকে করব না। তো আমি আয়াত ও হাদিসের তর্জমাটা পড়ছিলাম, পড়ি নাই তো, অর্ধেক অস্ত এমনি হয়ে গেছে। তর্জমাটা বলি, এরপরে দেখি কতটুকু আগানো যায়। তবে মোনাজাতটা দিয়া ফেলামু বয়ানের মধ্যেই, শুধু আপনাদের ধৈর্যের উপরে। যদি দেখি শুনতেছেন চলবে, আর যদি দেখি না উঠা বসা করেন, আস্তে করে দেখবেন হঠাৎ হাত উঠায় ফেলছে।
এবার কান্নাকাটি ছাড়া আর কোনো হাত নিচে নামানো যাবে না। আর 1 বছর পরে যদি দেখা হয় তো হাত আবার দেখা হবে, নাইলে শেষ। ডিস্টার্ব না করি। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে মুমিন, আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, দায়িত্বের কারণে আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনাদের বেশি ক্ষুধা লাগছে? হ্যাঁ, এ ভাই ভলিউম বাড়াও। আচ্ছা, যতটুকু ক্ষুধা তো কিছু আছে। এই ক্ষুধা কি 1 কাপ চা, একটু বাদাম চানাচুর আর পান নিলে কি ক্ষুধা যাবে? তাই 2 ঘন্টা বসে বয়ান শুনবেন, এর মধ্যে অনেকে পান চাবান, অনেকে চা টানেন, অনেকে বাদাম বুট। এই বেদ্যবিগুলো কেন কোরআনের বাগানে? কেন? আপনার খানার জন্য তো দোকানওয়ালারা ডাকতেছে, যান, এখানে কেন? আয়াত ও হাদিসের তরজমা বলা শেষ। এবার হাদিসের উপরে কিছুক্ষণ কথা, এরপরে আয়াত নিয়ে যদি পারি কিছু কথা। আল্লাহর রসুল কি বললেন? দুনিয়ার সবাই দায়িত্বশীল, আল্লাহর কাছে এই দায়িত্বের জবাব দিতে হবে কি হবে না? নবীজি হাদিস যখন শুনাইলেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কে এবং কার উপর? নবীজি বললেন, দুনিয়াতে যিনি গার্ডিয়ান হবেন, কর্তা হবেন, যাদের উপরে অধীনস্থদের দায়িত্ব নিবে, ওই অধীনস্থদের জন্য ওই কর্তা হলো দায়িত্বশীল। যেমন সব সন্তানেরা মা বাবার অধীন, সব মা বাবা সন্তানের জন্য দায়িত্বশীল, সব ছাত্ররা শিক্ষকদের অধীন, সব শিক্ষকগণ ছাত্রদের জন্য দায়িত্বশীল। বুঝতেছেন তো? প্রত্যেক স্ত্রীগণ স্বামীদের, মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল কে? ইমামও। তো কমিটি কেন? কমিটি আছে না নাই? রাজনীতি মসজিদে কম না বেশি? চাপাবাজি করে মসজিদ নিয়ে রাজনীতি নাই। বাংলাদেশে সব থেকে নোংরা রাজনীতি চলে মসজিদের মধ্যে, নোংরা, সব থেকে নোংরা। এরকম নোংরামি কইরা বহু মসজিদ 2 ভাগ হয়ে গেছে, নামাজ জামাত 2টা হইছে আলাদা, আছে না নাই? এই সব থেকে নোংরামি রাজনীতি চলে মসজিদে। আগের দলের কারা ছিল, এগো ফিডায় নামাও, আমরা আসবো, আবার আবার আরেক দল আইব, বলবে তোরা ফিডা নাম। মসজিদ নিয়ে রাজনীতি। হ্যাগো দোষ নাই, সব দোষ ইমাম সাহেবের। ইমাম সাহেব পাগড়ি বান্ধে না কেন, এটা দোষ। আর হে যে দাড়ি রাখে না, এতে দোষ নাই। কমিটি কেন মসজিদে? কমিটির কাম হইল মসজিদ সুন্দর করা, মুসল্লিদের নামাজ যাতে আরামে পড়তে পারে, দারোয়ান রাইখা গেটের তালা খুলে রাখা, পথিক যেন নামাজ পড়তে কষ্ট না পায়, অজুর পানি টানি সব ঠিক থাকবে, ফ্যান লাগবে, এসি লাগবে, এই ব্যবস্থা। আর মুসল্লিদের ধর্মীয় লাইনে যত দায়িত্ব সব পালন করবে ইমাম ও খতিব। আর এখন কমিটির হালাত কেমন? মুসল্লি শুদ্ধা, ইমাম খতিব শুদ্ধা, এরপরে নাকে রশি লাগায় ঘুরায়। কথা বলেন না কেন? কয় কথা কমু একদিনে? এমনি তো শুরুর থেকেই আগুন জ্বলতেছে। বাড়ির থেকে মুখস্থ করে আসছি যে আজকে এই বয়ানটি এখানে সাইজ করব।
ঠিক না? বুঝলো আর না বুঝলো ঠিক। আমি বাসার থেকে মুখস্থ করে আসছি এই বয়ান, যে আপনাদের এখানে এই বয়ান করব। কে বলাচ্ছেন? আল্লাহ জানেন এই আমার কথাগুলো বললে এখানে কিছু রুগী আছে, এদের ফায়দা হতে পারে। এই রুগী নাই? আচ্ছা বলেন তো, সরকারি চাকরি যারা করেন বা বেসরকারি চাকরি করেন, খুব বুঝ থাকলে দ্রুত জবাব দিবেন। এই সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবীদের ডিউটি কত ঘন্টা প্রতিদিন? বলেন। 8 ঘন্টা। নিম্নে বেতন কত মাসে? নিম্নে? আচ্ছা আমি 20 ধরলাম। কত? 20,000। আর বাম হাতে তো আরো কিছু আউট আছে না? টেবিলের নিচে মুক্তা টুক্তা তো পাওয়া যায়। না পাইলে রাতারাতি কলা গাছ হয় কেমনে? 5 তলা 10 তলা ঘর উঠে কেমনে? আছে না নাই? আচ্ছা বলেন, এবার সত্যটা বলবেন, মানেন আর না মানেন। আপনাদের এই অঞ্চলে মসজিদগুলোতে ইমাম আছে? এগো ডিউটি কয় ঘন্টা? বলেন, সত্য কথা বলেন। কয় ঘন্টা? বেতন কত মাসে? 50,000? নগদ না বাকি? বলেন তো, আল্লাহ বিবেক দিছে, পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে? আপনার বিবেক দিয়ে বলেন তো, এর থেকে জুলুম দুনিয়াতে আর কি হতে পারে? যে 24 ঘন্টা রিমান্ডে রাখে ইমাম গো, রিমান্ডে। জহুরের সময় নাই, আসরে ধৈর্য ফেলাইছে গেটের সামনে এক ফকিন্নি। হুজুর জহুরে ছিলেন না কেন? এত বড় পাওয়ার কে তুমি? বলে আমি রিক্সা চালাই। পাওয়ার কেন? কয় প্রত্যেক মাসে 5 টাকা বেতন দিই। এরকম বেয়াদব আছে না নাই? সভাপতি দেয় কত মাসে? 100। সেক্রেটারি সভাপতির থেকেও ধনী, সে দেয় কত? কয় 50। কেন? কয় সভাপতির বেশি দিলে বেদবি হবে। আছে না নাই? আপনারা একটা আন্দোলন শুরু করেন, যেহেতু বাঁচার উপায় নাই, মসজিদের সভাপতি হলে প্রত্যেক বছর 1 কোটি টাকা দিতে হবে মসজিদে। সেক্রেটারির 50 লাখ দিতে হবে, নাইলে কমিটি বাদ। এরকম একটা আন্দোলন করেন, সব সাইজ হয়ে যাবে। কথা হয় না? দেখবেন এইবার যে সভাপতির ঝালটা কেমন, যে নগদ 1 কোটি টাকা দিতে হবে, এরপরে সভাপতি। কি এই হিম্মত আছে? হুদা মিশা কথা। আপনি পারবেন না, কারণ আপনারা তো ওই যে ভোটের আগে খাওয়াইয়া লাইন করে রাখছে না, হ্যাঁ, টাইট করাই ফেলাইছে। আপনি পারবেন না তো। বরং ইমাম সাহেব যদি কিছু বলে, মসজিদের মুসল্লিরা পর্যন্ত ইমামের বিরুদ্ধে চায়ের দোকানে মিটিং বসায়। আল্লাহ হেদায়েত দান করুন। আলেম ওলামার সাথে বেদবি করিয়েন না। মর্যাদা দিতে না পারলে অন্তত খবরদার অসম্মান যেন না হয়। আপনি পারলে উপকার করেন, নাইলে চুপ থাকেন, ক্ষতি করিয়েন না। পারলে হুজুরের প্রশংসা করেন, নাইলে চুপ বসে থাকেন, বদনাম করিয়েন না। অন্তত এতটুকু হিসাব করে চলেন। কুয়াতে নে কিনাদারি বদমকুন বরওজুদে খুদসতম্বে হদমকুন হক নাদারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। দায়িত্বশীলরা রেডি হয়ে যান। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। পালাবার উপায় নাই। পালানো যাবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। একটা ওয়ার্ডের মেম্বার, কমিশনার, ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল। ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের মানুষের দায়িত্বশীল। এমপি সাহেব তার আসনের মানুষের দায়িত্বশীল।
সরকার বাহাদুর গোটা দেশের মানুষের দায়িত্বশীল, আর গোটা মুসলমান উম্মতের জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, সন্তান নাই, ছাত্র নাই, আমি একা, আমিও কারো অধীনে নাই। রহমতের নবী বলবেন আমার দায়িত্ব কি জানতে চাই। নবীজি বলেন, সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, আল্লাহ দুটো চক্ষু দিয়েছেন, এগুলো অনর্থক দিছেন নাকি? কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কড়ায় গন্ডায় হিসাব নেবেন। আল্লাহ তাআলা বলবেন, যে অঙ্গ প্রত্যঙ্গ দিলাম এগুলোর আলাদা ডিউটি, হাতের ডিউটি আলাদা, চোখের ডিউটি আলাদা। আল্লাহ বলবেন, বান্দা বল, হাতের ডিউটি যথাযথ পালন করেছো? অনেক বান্দা পালন না করিয়াও আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে হ্যাঁ করা হয়েছে। আল্লাহ জানেননি করছে কিনা? আল্লাহ জবানটাকে বন্ধ করে অর্ডার করবেন, হাত কথা বল, পা কথা বল। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদাম, লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমগুয়াদ চিদাম গমজা হারাম, গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। হাতকে আল্লাহ বলবেন কথা বলো। হাত কথা বলতে পারে না, এটাই সত্য। কি আপনাদের হাত কথা বলতে পারে? এখানেও একটা পয়েন্ট, খালি কানের মধ্যে ওয়াজ নিবেন না, এটি কাজে লাগাইতে হবে। বর্তমান দুনিয়া ফেতনার দুনিয়া, বিশেষ করে আমাকে ইসলাম নিয়ে ফেতনা বেশি। কি হিন্দু ধর্ম নিয়ে ফেতনা আছে? খ্রিস্টানদের মাঝে কোনো ফেতনা আছে? যত ফেতনা এ আমাকে ইসলাম নিয়ে। হাত কি বুকে বাঁধবেন না নাবির নিচে, এ নিয়ে এক ফেতনা আছে না নাই? আমিন কি জোরে বলবেন না আস্তে বলবেন, এ নিয়ে এক আছে না ঝামেলা? অথচ মক্কা পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। আচ্ছা, এরা এমন করে কেন? আমার তো বয়ান ছেড়ে দিতে মনে চায়। আল্লাহর ভয় কি নাই অন্তরে? আপনি বসার অভ্যাস না থাকলে কেন ঢুকলেন বলেন আমাকে? ঢুকলেন কেন? কেন ডিস্টার্ব করেন? সব বক্তার মতো আমি পারি না তো। আমি মনে করতেছি আমার বয়ান কারো পছন্দ হয় না, তো আমি জোর করে বয়ান শোনাবো কেন? আমি মোনাজাত দিয়া চলে যাই। কি একটা অবস্থা! কেউ আছে তামসা দেখতে, তামসা, অথচ প্যান্ডেলটার দাম কত? রসুল বলেন বসার সাথে সাথে সবার গুনাহ মাফ হয়ে গেছে। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জমিন আল্লাহ বানানোর পরে প্রথম একটা ঘর বানালেন, বাইতুল্লাহ, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। এমন একটা ঘর আল্লাহ বানাইলেন যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব। কিছু বলা লাগবে না, তাকায় দেখবেন সওয়াব।
ভাইরা আমার, হাসরের ময়দানে ওই যে বাইতুল্লাহ এমন একটা ঘর, সারা দুনিয়ার যত লাইনের মুসলমান আছে ওখানে উমরায় হজে যায়নি। জবাব দেন না কেন? রাগ করতেছেন? আমি কি আপনাদের সাথে দুশ্মনী করতেছি? আমি তো দিল ভাঙ্গা মোহাব্বত নিয়ে আসছি। যদি কেউ বলে নিচে নাইমা পাও ধর, আমি নিচে এসে পাও ধরবো। তারপরে যদি কেউ বলে দাড়ি রাখবো পাও ধরলে বলো, আমি নিচে এসে পাও ধরবো। সেই ভালোবাসা নিয়ে কথা বলতেছি। ওই বাইতুল্লাহর হজে সারা দুনিয়ার মুসলমান সেখানে আছে। এক এক লাইনের মুসলমানের এক এক কোয়ালিটি। গিয়া দেখলাম কত আল্লাহর বান্দা, আমরা তো বাইতুল্লাহর দিকে পাও দেই না, আর কিছু মানুষ বাইতুল্লাহর দিকে পাও দিয়ে এরপরে কোরআন শরীফটা মাটির মধ্যে ফালাইয়া হাতের সাথে ট্যাক লাগায় তারপরে কোরআন পড়ে মাটিতে ফালাইয়া। এমন শরীরে আগুন লাগছে কিছু বলতেও পারি না। আবার একদল নাক টাইনা ঘুমাইছে, ইকামত হয়ে গেছে, ওযু টজু নাই, নামাজ, আল্লাহু আকবার। যা দেখছি তা বলি। আবার নামাজে দাঁড়ানোর পরে মোবাইলে রিং বাজতেছে, নামাজের ভিতরে মোবাইল বের করে হ্যালো কথা টথা কয়ে সলা সলা, নামাজের ভিতরে আছি, পকেটে ঢুকায় সে নামাজ আবার ঠিক আছে। আবার এক দলের দেখলাম সেজদায় যাওয়ার আগে একটা পকেট থেকে একটা টুকরা বার করিয়া কপালের নিচে দেয়। আমার দেশের বাঙালি ওই কর্মচারীকে বললাম এটা কি করলো? কয় হুজুরেরা জমিনে সেজদা দেয় না, কারণ ইবলিস জমিনটা নাপাক কইরা ফেলাইছে, এই জন্য পকেট থেকে একটা টুকরা বের করে ওইটার উপরে সেজদা দেয়। কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বেঁধে দাঁড়ানো, কেউ আবার দোনো হাত ছাইড়ে দিছে। আমি যেটা বুঝাতে চাই ভালো করে বুঝেন, হিংসা ছাড়েন। এই যে এত লাইনের মানুষ মক্কা মদিনায় হজ কইরা আবার জাগা মতো বাড়ি যায়, বলেন কোনোদিন কি এই দলাদলি আর মারপিট কইরা দুই একজন মারা গেছে?